মানুষ চান একটা ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে, একটা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, বেকারত্বমুক্ত বাংলাদেশ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। দেখেন আজকে কর্মসংস্থানকে সৃষ্টি করতে পারেনি বলেই কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে কিন্তু এই জায়গায় আজকে আমাদের সমাজে প্রচুর বৈষম্য হচ্ছে। একজন পাহাড়ের সমান সম্পদ করে ফেলছে, আরেকজন নাই হয়ে গেছে। 4 কোটি মানুষ দিনে মাত্র 100 টাকা ইনকাম করেন। এরকম একটা জরাজীর্ণ সমাজে আমরা বসবাস করছি। আমাদের অসংখ্য মানুষ এখনও রাস্তায় ঘুমায়, তারা হলো ঘুমানোর মতো তাদের বাসস্থান নাই। অথচ রাষ্ট্রের দায়িত্ব ছিল মানুষের মৌলিক 5টি অধিকার নিশ্চিত করা। মানুষ হলো এই দুঃশাসন থেকে মুক্তি পাক, নতুন একটা রাজনৈতিক কালচার তৈরি হোক, সিস্টেম তৈরি হোক, যার মধ্য দিয়ে মানুষ তার ভয়েসকে রাইজ করতে পারবে, তার অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইবে। মানুষ বিপ্লবকে আলটিমেট এইভাবে উদযাপন করতে চায়। এই বিপ্লবে সবার ভূমিকা আছে, সবার কন্ট্রিবিউশন আছে। সুতরাং এই কন্ট্রিবিউশনকে প্রথম কথা হলো কোনো একটা দলের কাছে বিক্রি করে দেওয়া যাবে না, কোনো একটা পক্ষকে এটা লিজ দিয়ে দেওয়া যাবে না। যেমন আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, শুধুমাত্র আওয়ামী লীগ এটাকে নিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ স্বাধীন প্রিয়, স্বাধীন চেতা। বাংলাদেশের মানুষ ফ্যাসিজমকে এবং কেউ বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখবে, রুদ্ধ করবে, এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি। 71ও মেনে নেয়নি, 24ও মেনে নেয়নি এবং আগামী দিনগুলো মেনে নেবে না ইনশাআল্লাহ। এজন্য যারাই দেশকে শাসন করবেন আগামী দিনগুলোতে, তারা এটা মাথায় রাখবেন এবং 24 থেকে তারা শিক্ষা নেবেন, যাতে করে নতুন করে আবার ফ্যাসিজম বলি, দুঃশাসন বলি, তারপরে হলো দুর্নীতি বলি, কিংবা হলো এই যে আজকে চাঁদাবাজির যেই মহা উৎসব বলি, এই সব কিছু থেকেই হলো আমাদেরকে সাবধান থাকতে হবে। নয়তোবা বাংলাদেশের মানুষ কথা বলতে শিখেছে, তারা আবার জেগে উঠবে এবং আপনারা যত শক্তিমত্তা সম্পন্নই হন না কেন, আপনাদের হলো মসনদ ভেঙে একদম খান খান করে দেবে। সেটি আমরা গণভবন দখলের মধ্য দিয়ে দেখতে পেরেছি। আমাদের বাংলাদেশের মানুষ এই প্রোগ্রামের মধ্য দিয়ে, র্যালি, এগুলোর মধ্য দিয়ে বিপ্লবকে উদযাপন করতে চান না। সত্যিকার অর্থে মানুষ চান একটা ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে, একটা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, বেকারত্বমুক্ত বাংলাদেশ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। দেখেন আজকে কর্মসংস্থানকে সৃষ্টি করতে পারেনি বলেই কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে কিন্তু এই জায়গায়। সুতরাং আমি বলবো যে আগামী সরকার যারা আসবে, এই জায়গাগুলোকে ফোকাস দিতে হবে। আজকে আমাদের সমাজে প্রচুর বৈষম্য হচ্ছে। একজন পাহাড়ের সমান সম্পদ করে ফেলছে, আরেকজন নাই হয়ে গেছে। 4 কোটি মানুষ দিনে মাত্র 100 টাকা ইনকাম করেন। এরকম একটা জরাজীর্ণ সমাজে আমরা বসবাস করছি। আমাদের অসংখ্য মানুষ এখনও রাস্তায় ঘুমায়, তারা হলো ঘুমানোর মতো তাদের বাসস্থান নাই। অথচ রাষ্ট্রের দায়িত্ব ছিল মানুষের মৌলিক 5টি অধিকার নিশ্চিত করা। তো এইরকম অধিকারগুলো হলো প্রতিষ্ঠিত হোক, একটা সুশাসন কায়েম হোক, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হোক, মানুষ হলো এই দুঃশাসন থেকে মুক্তি পাক, নতুন একটা রাজনৈতিক কালচার তৈরি হোক, সিস্টেম তৈরি হোক, যার মধ্য দিয়ে মানুষ তার ভয়েসকে রাইজ করতে পারবে, তার অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইবে। মানুষ বিপ্লবকে আলটিমেট এইভাবে উদযাপন করতে চায়। স্বৈরাচার শেখ হাসিনার দোসর যারা ছিলেন, সেন্ট্রাল লেভেলের কিছু হয়তো পালিয়ে গেছেন, চলে গেছেন, কিন্তু ম্যাক্সিমাম আছেন। ইভেন সচিবালয় যদি আমরা বলি, তারপরে পুলিশ প্রশাসন যদি বলি, সরকারের বিভিন্ন সময় কথা আসে যে সরকার রোল প্লে করতে পারছে না, কাজ করতে পারছে না। কেন পারছে না? রন্দে রন্দে তারা হলো সরকারকে বাধা প্রদান করছেন, সরকারকে হলো তার ইতিবাচক এবং পজিটিভ কার্যক্রমগুলো যেন না চালাতে পারেন তার জন্য চেষ্টা করছেন। এই জন্য সরকারের শুরুতেই উচিত ছিল এই ফ্যাসিজমের দোসর যারা আছেন, যারা বাংলাদেশকে ভারতের তাবেদারির কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছেন, সেই দোসরদেরকে এবং আধিপত্যবাদের হলো যারা সমর্থক আছেন, তাদেরকে অবশ্যই শুরু থেকে পাকড়াও করা দরকার ছিল, যাতে করে বাংলাদেশ যে দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়া প্রয়োজন, সেই এগিয়ে যাওয়াটা কেউ রুদ্ধ করতে না পারে। আজকে একটা দল, বিশেষ করে নতুন যে দলটা হলো, তারা জুলাইকে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করছেন। কিন্তু জুলাইয়ে তারা একটা ফেজ ছিলেন, তাদের কন্ট্রিবিউশন আছে, আমরা এটা অস্বীকার করব না। কিন্তু এটিও ঠিক যে তারা যখন 19 তারিখে সরকারের মন্ত্রীদের সাথে বসেছেন, বসে তারা 8 দফা দাবি দিলেন, যেগুলো সরকার মেনে নেওয়ার মতো, এবং পরবর্তী দিনে হলো কালো পতাকা ধারণের কর্মসূচি দিলেন। আমার প্রশ্ন, এই কর্মসূচি যদি সেদিন মানুষ মেনে নিত, তাহলে জুলাই বিপ্লব কি হইতো? না। সেদিন কিন্তু ছাত্র শিবিরের সাদেক কায়েমের নেতৃত্বে সকল অংশীজনদের সাথে কথা বলে তারা 9 দফা নতুন করে ঘোষণা করছেন, যার ফলশ্রুতিতে আমরা এই বিপ্লব দেখলাম। সুতরাং এই বিপ্লবে সবার ভূমিকা আছে। দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর সহ সকল মানুষ, এই যে আমরা যাদেরকে পথশিশু বলি, তারাও রাস্তায় নেমে এসেছে। তো এই সবার কন্ট্রিবিউশন আছে। সুতরাং এই কন্ট্রিবিউশনকে প্রথম কথা হলো কোনো একটা দলের কাছে বিক্রি করে দেওয়া যাবে না,
কোনো একটা পক্ষকে এটা লিজ দিয়ে দেওয়া যাবে না। যেমন আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, শুধুমাত্র আওয়ামী লীগ এটাকে নিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সেন্ট্রাল নেতৃবৃন্দ সব ভারতে পালিয়ে গেছেন, যুদ্ধ করছেন আপামর জনতা। সুতরাং ওই মুক্তিযুদ্ধেরও কন্ট্রিবিউশন বাংলাদেশের সকল মানুষের ছিল, কিন্তু এটা নিয়ে আওয়ামী লীগ স্পেশালি ব্যবসা করেছে, যার ফলে মানুষের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে। আজকে যদি জুলাই নিয়ে এরকম ব্যবসা হয় তাহলে এটাও কিন্তু ক্ষোভ হবে। সুতরাং জুলাইয়ের অবদান এটা সবার, সকল মানুষের, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এই বিপ্লব নিঃসন্দেহে মুক্তিকামী মানুষের জন্য উৎসাহের, আনন্দের। কারণ হলো গত 15 বছরে আমরা যারা সাফারার হয়েছে, আমি নিজেও 2 বার জেল খেটেছি, বহুবার পালিয়েছিলাম এবং হলো 2 বার গুলিবিদ্ধ হয়েছি। আমার এই ভাই বহুবার হলো জেলখানায় ছিলেন। তো এরকম করে আমরা প্রত্যেকে সাফারার হয়েছি। আমরা 2 জন মিলে যদি কোথাও কথা বলতাম, আমাদেরকে ধরে এনে বলা হয়তো আমরা রাষ্ট্রদ্রোহিতার সাথে সম্পৃক্ত। তো এইরকম একটা মানুষের হলো কথা বলার অধিকারকে হলো শ্বাসরুদ্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি, নিঃসন্দেহে এটি আমাদের জন্য আনন্দের। এবং আমরা বলছি সত্যিকার অর্থে মুক্তি তখনই নিশ্চিত হবে যখন মানুষের অধিকার কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, এবং এদেশে একটা দুর্নীতিমুক্ত সমাজ হবে, সৎ লোকের শাসন হবে, সুশাসন কায়েম হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তখনই হলো আলটিমেট আমাদের মুক্তি হবে, এর আগে আমাদের আলটিমেট মুক্তি হবে না ইনশাআল্লাহ।